এই দেখো, মধু ওর ভয়ে জড়িয়ে ধরল। এখন লোকটি বলল, দরজাটা খোলো, আমাকে এক গ্লাস পানি দাও। তাতে মধু ভয়তে দরজাটা খুলল না। তবে তোকে আমি অনেক কিছু দিতাম, তুই নিতে পারলি না। তবে একটা কথা শোন, কাল গভীর রাতে তালতলার পুকুর পাড়ে যাবি। পুকুর পাড়ে দাঁড়ালে তুই দেখতে পাবি পুকুরের ভিতর থেকে ভেসে আসছে একটা মেঠে। মেঠের মুখে থাকবে বিশাল একটা সাপ। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুই শুধু একটা মেঠেটাকে ছুঁয়ে দিবি, সাপটা চলে যাবে, তোর কোনো অভাব কষ্ট থাকবে না। এই বলে লোকটি চলে গেল। মধু খুব ভাবতে লাগলো যে সে কি করবে। এক সময় কি করবে, সে কাকে নিয়ে যাবে না একা যাবে। সে চিন্তা করল তার বন্ধুকে নিয়ে যাবে। পরের দিন রাত মধু তার বন্ধুকে নিয়ে তালতলার পুকুর পাড়ে গিয়ে দাঁড়াল। হঠাৎ দেখতে পেল পুকুরের ভিতর থেকে শাঁসা 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 ভেসে আসছে একটা মেঠে ভেসে আসছে। মেঠের উপরে বিশাল একটা সাপ বসে আছে। মধু ভয়ে কাঁপতে লাগলো, থরথর থরথর করে। বন্ধুকে জড়িয়ে ধরলো ছপ করে। বন্ধু বলল, ভয় পাস না, আমি আছি। তখন বন্ধু বলল, মধু তুই একটা কাজ কর, একটা বাঁশ নিয়ে আয়, আমরা বাঁশটাকে দিয়ে মেটেটা ছুঁয়ে দেব, তাহলে সাপ চলে যাবে। সাপ চলে যাবে, আমরা তখন মেটেটা নিয়ে যাব। মধু উড়ে গিয়ে একটা সাপ নিয়ে আসলো। তারপর তারা দুজনে মিলে মেটেটাকে ছুঁয়ে দিল। ছোঁয়ার সাথে সাথে মেটেটা তলিয়ে গেল। মধু আর মধু হাই হাই করতে লাগলো। আমাদের